আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি। আজকে জান্নাত পারভিন উইথ ভিলেজ বিউটির নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বন্ধুরা আমাদের ঘরের মোরগ নিয়ে দেশি একদম পাতলা লাল লাল ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। মুরগির কল্লা দিয়ে মুরগিটা আমাদের বার করবো। দেখুন, চাবি দিয়ে রাখা হয় বন্ধুরা, বাইরে তো 3টে মোরগ আছে, তার মধ্যে যেটা বড় সেইটাই নেবো। বন্ধুরা এইটা হচ্ছে একটু ছোট, এটা নেবো না। এইটাও একটু ছোট মতো। দেখুন বন্ধুরা, মুরগিটা কত সুন্দর, একদম চকচক করতেছে গা, আর কত বড় দেখুন। দেখুন বন্ধুরা, মুরগিটা কত সুন্দর, দেখুন একদম ফুলটা লাল হয়ে রয়েছে। দেখুন এটাকে আমি জবাই করে নিয়ে চলে আসবো, নিয়ে এসে পরিষ্কার করাও আপনাদেরকে দেখাবো কি করে পরিষ্কার করব। আমি এই মুরগিটাকে পুড়িয়ে নেব, গরম পানি দিয়ে। এটা পরিষ্কার করব না, একদম শুকনোই। গরম পানি দিয়ে পরিষ্কার করলে বন্ধুরা টেস্টটা অন্যরকম হয়ে যায়। এটাকে আমি এমনি জবাই করে পালকটা ছাড়িয়ে নিয়ে তারপরে একদম আগুনে আমি ঝুলসে নেব। মুরগিটা এবার দেখুন জবাই হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা কত একদম সাদা হয়ে গেছে চর্বিতে। দেখুন এটাকে আমি ভালো করে পরিষ্কার করে আপনার সামনে আসছি। আমি কেটে কলজে পাখিটা বার করে নিয়ে আগুনে পুড়িয়ে নেব। এটাকে আমরা আগুনে পুড়িয়ে নেব। এক আঁটি খড় নিয়ে চলে এসেছি, এবার পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন আমি যেগুলো পুড়িয়েছি সেগুলো একটু হাত দিয়ে এবার ঘষে নেবো, পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখুন একদম পরিষ্কার মুরগিটা। ভালো করে একটু হলুদ দিয়ে ধুয়ে নেবো, নিয়ে তারপরে আমি পিস পিস করে নেবো। ভালো করে একদম হলুদ মাখিয়ে গোটাই ধুয়ে নেবো।
দেখুন আমি মাথাটা পা দুটো কেটে একদম ফেলে দিয়ে মুরগিটা একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এবার হলুদ দিয়ে ধুয়ে নেব। একটু হলুদ মাখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু হলুদে পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হলুদটা দেখুন মাখিয়ে দেবো। দেখুন যে কালো কালোগুলো হলুদ মাখালে সব ধরে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এবার ধুয়ে নেব। এই পাখিটাকে পরিষ্কার করে নেব। দু সাইডে এইগুলো কেটে ফেলে দেবো। একদম পরিষ্কার হয়ে গেছে। এইগুলো তো হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। আর এখানটা আমি ভালো করে একটু পরিষ্কার করে নেব। এবার মুরগিটা আমি কেটে নেব। একদম লাল দেশি মুরগির মাংস দেখুন, একদম লাল, কত সুন্দর মাংসটা দেখুন। আমি চামড়াটা তুলে নেব। একদম আমি কেটে নিয়ে চলে আসছি। দেখুন কত সুন্দর লাল একদম মাংসটা দেখুন, দেশি মুরগির মাংস সব কাটা হয়ে গেছে আমার। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘর চলে আসি। একটু দাগ দিয়ে দেবো। রান দুটোই দাগ দিয়ে দিয়েছি দেখুন। ভালো করে আবার ধুয়ে নিয়ে চলে আসবো। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন, একদম ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি আদা রসুন আর জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি সব বেটে নেবো। সব বেটে নিয়ে আবার চলে আসছে। আগে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি, তারপরে ধনে জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। এটা ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি ধনেটা পিসা হয়ে যাবে। আজকে বাটা মশলার তরকারিটা করব, আর দেশি মুরগি দিয়ে বাটা মশলা দিয়ে খুব সুন্দর একটা টেস্ট হয়। একদম পাতলা ঝোল করব। দেখুন বন্ধুরা, এদিকে জঞ্জাল হয়ে রয়েছে একদম। এই বাগান একদম বাঁশ বাগানটা পুরো একদম অন্ধকার ছিল, তাই পরিষ্কার করেছে, গাছপালাগুলো ছিঁড়িয়েছে। তাই দেখুন সব বাঁশের পালাগুলো সব এখানে রয়েছে। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে যাক, আমি তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। পেঁয়াজগুলোও দিয়ে দেব। ধুয়ে রাখা 3টে তেজপাতা দিয়ে দেবো।
3টে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার গরম মশলা দিয়ে দেবো, দারচিনি দিয়ে দেবো, 4টে এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো। দেখুন একদম লাল লাল ঝোল হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাংসটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। এখন আমি কিছু মশলা দেবো না। এই পানিটা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আমি মশলা কিছু দেবো না। ভালো করে নেড়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। কতটা পানি বাড়িয়েছে দেখুন। এই পানিটা পুরো শুকনো করে নেবো। তেলও আছে দেখুন, সেরকম একটা খুব সুন্দর একটা গন্ধ বাড়িয়েছে দেখুন, কিন্তু এখন কিছু মশলা দেওয়া হয়নি। দেখুন পানিটা পুরো শুকনো হয়ে গেছে, একদম তেল তেল হয়ে গেছে। দেখুন কত তেল বাড়িয়েছে দেখুন। এই আদা রসুন বাটাটা সব দিয়ে দেবো। এই ধনে জিরে আর লঙ্কা বাটাটা একসঙ্গেই দিয়ে দেবো সব। আর উপর থেকে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো না, একদম আমি বাটা লঙ্কা দিয়ে রান্না করবো। বাটা মশলা রান্নাটা বন্ধু খুব সুন্দর একটা টেস্ট হয়, আর গন্ধটাও খুব সুন্দর হয় দেখবেন। নুনটা দিতে আমি ভুলে গেছি, তাই আমি নুনটা দিচ্ছি। আমার মাংস কষা হয়ে গেল, আমি নুনটা দিতেই ভুলে গেছি। নুনটা দিয়ে ভালো করে আমি কষে নেবো। আবার দেখুন বন্ধুরা, আজকে দেখুন খাওয়াটা জমে যাবে। এত সুন্দর কালারটাও হয়েছে আর এত সুন্দর দেখতে দেখুন। এগুলো বাটা মশলা দিয়ে দেখুন। দেখুন দেখুন বন্ধুরা, আমি একটু পানি দিয়ে ভালো করে কষে নিয়েছি। এই যে মাংসের পানিটা বাড়িয়েছিল তাতে আমি ভালো করে কষে নিয়েছি দেখুন। এবার আমি অল্প বেশি পানি দেবো না, এটার হাফ মগ পানি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এতটা পানি দিয়েছি। এটা ভালো করে মাংসটা সেদ্ধ হবে, ততক্ষণ চাপা দিয়ে রেখে দিই। দিয়ে আবার আমি 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। আবার চাপা দিয়ে দেবো। একবার আমি খুলে নেড়ে দিয়েছিলাম, আবার একবার দেখুন এবার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। একদম লাল লাল ঝোল দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বাটা মশলার তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে, খেতে সত্যি বন্ধুরা খুব সুন্দর একটা টেস্ট। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেশি মুরগির ঝোল। দেখুন একদম লাল লাল ঝোল, একদম বাটা মশলাতে করেছি। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কি করে এটা বানিয়েছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।